চ্যাট জিপিটি ব্যবহার করেন অথচ চ্যাট জিপিটির হিউজ কাজের 1% কাজও আপনি জানেন না। তাহলে ভাবুন তো আপনি কতটা পিছিয়ে আছেন। তো আজকের এই ভিডিওতে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, চ্যাট জিপিটির একটা পরিপূর্ণ গাইডলাইন, পাশাপাশি চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে কাজ করতে হয় তার একটা প্র্যাকটিক্যাল ধারণা আপনাদেরকে দিব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস ChatGPT সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না এবং ChatGPT-র মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন কাজগুলাকে খুব সহজ করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ওকে দর্শক, মূল ভিডিওতে চলে আসলাম। প্রথমেই আমরা ChatGPT অ্যাপসটা ওপেন করব। দর্শক, ChatGPT অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনার ChatGPT যারা আসলে না জানেন বা ChatGPT সম্পর্কে আগে না শুনছেন তাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু বার্তা দিচ্ছি। ChatGPT কি? এটা অনেকের প্রশ্ন। ChatGPT হচ্ছে একটা মহাসাগর। আপনার কি লাগবে, কি তথ্য প্রয়োজন, কি ডকুমেন্টস দরকার, আপনি যা দরকার সেটা জাস্ট ওকে বলবেন, ও সংগ্রহ করে আপনাকে দিবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস ChatGPT সম্পর্কে আপনি একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব, ধরুন ChatGPT-র মাধ্যমে আমরা একটা সিভি তৈরি করব। আমরা অনেক সময় বিভিন্ন কাজে সিভি তৈরি করার প্রয়োজন হয়, কিন্তু কিভাবে করতে হয় বা কম্পিউটার টাইপিং বিভিন্ন ঝামেলা সেটা কিন্তু আমরা পারি না। জাস্ট ChatGPT-কে এসে আমরা এখানে লিখব। আপনি আপনার বেসিক বেসিক যে বিষয়টা মনে করেন কি আপনার ডাটা, নাম, ঠিকানা, তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ইত্যাদি টুকটাক যে বিষয়গুলো সেগুলো আপনি লিখে জাস্ট লিখে দেন যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে আমাকে একটা সিভি তৈরি করে দাও। এরপরে জাস্ট সেন্ড করেন। দেখেন ম্যাজিক। দর্শক দেখতেই পাচ্ছেন সেন্ড করার সাথে সাথে দেখেন ওরা কিন্তু আমার একটা প্রফেশনাল একটা সিভি তৈরি করে দিচ্ছে অলরেডি। দেখেন এই যে আমার নাম, ঠিকানা, কেরিয়ার অবজেক্টিভ, এডুকেশন, তারপরে দেখেন আপনার এই যে এসএসসি স্কিল, হ্যাঁ, ট্রেনিং, তারপর দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ, মানে মোটামুটি যে তথ্যগুলো আমি দিয়েছি সংক্ষেপের মধ্যে সুন্দর একটা করে দিছে। এখন দেখেন ও লিখে দিয়েছে কি আমি চাইলে এটাকে আরো আকর্ষণীয় প্রফেশনাল লেআউট বানিয়ে দিতে পারি যা সরাসরি চাকরিতে জমা দেওয়া যাবে। আপনি কি সেটা করবেন? এরকম উনি প্রশ্ন রাখছে আরকি ও। তো যদি এখন আমি সেটা লিখি হ্যাঁ, ইয়েস, তাইলে ও দেখবেন যে আবার সুন্দর করে পরিপূর্ণভাবে আমি এটা আরো কিভাবে প্রফেশনাল বানানো যায় সেটা কিন্তু করে দিবে। তারপর যদি আপনি এটাকে প্রয়োজন হয় যে আপনি এটাকে পিডিএফ করে নিবেন বা ওয়ার্ড ফাইল নিবেন, জাস্ট আপনি এখানে লিখে দিবেন যে এটাকে আমাকে পিডিএফ করে দাও। দেখবেন যে পিডিএফ করে আপনার সামনে দিয়ে দিবে। যদি ওয়ার্ড ফাইল চান তাহলে ওয়ার্ড ফাইল গুলো দিয়ে দিবে। তাহলে দেখেন আপনার একটা সিভি তৈরি করতে কতক্ষণ সময় লাগলো? ChatGPT-র মাধ্যমে মাত্র আপনি ১ ক্লিকে কিন্তু করে নিতে পারছেন। আশা করি এটা আপনার উপকারে আসবে। ওকে দর্শক, আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ধরুন আমরা অনেক সময় ম্যাথ করি, বিভিন্ন রকম বীজগণিত বা পাটিগণিত বা সরল অঙ্ক। আমরা কিন্তু অনেক সময় বুঝি না বা বুঝে উঠতে পারতেছি না, বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। আপনি জাস্ট অঙ্কটা ChatGPT-কে দেন, দিয়ে আপনি জাস্ট বলে দেন যে এই সরল ম্যাথটা আমাকে বুঝিয়ে দাও। দেখেন আমি জাস্ট দিলাম সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য, জাস্ট এরপরে সেন্ড করি, দেখেন ম্যাজিক। এই যে দর্শক দেখেন কত সহজ করে ও আমাকে ম্যাথটা বুঝিয়ে দিল। দেখেন এই যে ধাপে ধাপে সমাধান, দেখেন প্রথম স্টেপ 1, তারপরে স্টেপ 2, মানে আমাকে বোঝার জন্য সহজ করে দিয়েছে। দেখেন প্রথমে কোনটার কাজ করতে হবে, কিভাবে করতে হবে এবং উত্তর কত, দেখেন সব কিন্তু ফলাফল বের করে দিছে। তাহলে আপনার এই ম্যাথটা যদি আপনার বুঝতে হতো, একজন শিক্ষকের প্রয়োজন হয়তো নিশ্চয়ই, সে আপনাকে বুঝিয়ে দিতে পারতো। তারপর হয়তো আপনি বুঝতেন। কিন্তু এখানে দেখেন আপনি জাস্ট ChatGPT-কে জিজ্ঞেস করেন, যদি এখানে কোনো কিছু না বোঝেন আপনি সেটা নিয়ে আবার প্রশ্ন করেন ওকে, কোনো সমস্যা নেই, ও বুঝিয়ে দিবে। যদি বলেন যে আমি এই যে বিয়োগ বুঝি না এখানে বা বিয়োগ বাম থেকে ডান দিকে গেছে, এইটা কিভাবে আমাকে একটু বুঝিয়ে দাও। জাস্ট ওকে লিখে দেন, ও কিন্তু সেটা আপনাকে আবার ফিডব্যাক দিয়ে বুঝিয়ে দিবে। মানে এক কথায় আপনি কি চান, ওর কাজই হচ্ছে সেটা আপনাকেও সলভ করে দিবে এবং আপনার চাওয়াটাকে ও পরিপূর্ণ করে দিবে। আশা করি এটার মাধ্যমে আপনি বিভিন্ন রকম অঙ্কের সমস্যা, বীজগণিত, পাটিগণিত বা বিভিন্ন রকম যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন। এটাও আপনার কাছে আশা করি ভালো লাগবে। ওকে দর্শক, আমরা তৃতীয় পয়েন্টে চলে আসলাম। ধরুন দর্শক আমরা অফিসিয়াল বিভিন্ন কাজে বিভিন্ন সময় চাকরির পারপাসে বিভিন্ন বস বিভিন্ন রকম মেইল পাঠাইতে বলে, বিভিন্ন রকম ডকুমেন্টস পাঠাইতে বলে, বিভিন্ন রকম আমাদের কাজ করতে হয়। ধরুন আপনি একটা অফিসিয়ালি মনে করেন একটা মেইল পাঠাবেন, মনে করেন কি আমি এটা লিখে দিলাম। তো দেখেন বস ২ টা ফাইল পাঠাইতে বলছে, সেজন্য বসকে একটা মেইল করব। তুমি মেইলটা সাজিয়ে লিখে দাও। এখন আপনার এই মেইলটা লিখতে ভাবতে হয়তো কি লিখবো? ডিয়ার স্যার, তারপর কিভাবে সাজাবো ইত্যাদি ইত্যাদি ঝামেলা বা লেখালেখি টাইপিং এর সময় লাগতো। জাস্ট আপনি সংক্ষেপে বলে দেন মূল অংশটা, এরপর দেখেন সেন্ড করে, তারপরে দেখেন ম্যাজিক। এই যে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছিলাম যে তুমি মেইলটা সাজিয়ে লিখে দাও ইংরেজিতে, দেখেন সে কিন্তু আমাকে সুন্দর করে দেখেন সাবজেক্ট লিখে দিয়েছে যে সাবমিশন অফ রিকোয়েস্টেড ফাইল, মানে স্যার যে আমাকে ২ ফাইল পাঠাইতে বলছে সেটা রিকোয়েস্ট, দেখেন। তারপরে যে ডিয়ার, এই যে বস নেম লিখে দিচ্ছে, হ্যাঁ, এখানে বস নাম হবে।
তারপরে এই আই হোপ দিস ইমেল, মানে এক কথায় যে সুন্দর একটা ফর্মালিটিস বা মেইলে যেটা লেখা লাগতো দেখেন সেটা কিন্তু সে সুন্দর মতো লিখে দিচ্ছে আপনাকে, সুন্দর মতো একদম প্রপারলি। হ্যাঁ, এখন জাস্ট আপনি এখান থেকে কপি করে জাস্ট বসকে কিন্তু মেইল করতে পারেন। দর্শক তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের কাজের ক্ষেত্রে কতটা হেল্পফুল এই চ্যাট জিপিটি। ভাই এটা হচ্ছে মহাসাগর, আপনার কি লাগবে শুধু ওকে বলেন, ও আপনাকে জাস্ট সেকেন্ডের মধ্যে আপনাকে সমাধান করে দিবে। আশা করি এটাও আপনার অনেক কাজে আসবে এবং আপনি আপনার দৈনন্দিন কাজে বিভিন্ন কাজে এই জিনিসটা, এই ট্রিক্সটা ব্যবহার করতে পারবেন। ওকে দর্শক, এবার আমরা তৃতীয় স্টেপে চলে আসলাম। দর্শক আমরা অনেক সময় যে বিভিন্ন রকম মেইল আসে বা বিভিন্ন লেখা, আচ্ছা ধরুন আমি এই মেইলটাই মনে করেন কি বুঝতেছি না এখন, যে মেইলটা আসলে এটা বাংলা অর্থ কি বা এটা আসলে কি বোঝাচ্ছে, দেখেন আমি এটা জিনিসটা লিখলাম এখানে, মনে করেন কি কপি করলাম, পেস্ট করে লিখলাম। দেখেন ওই হুবহু যেটা আর কি ও দিছে আমাকে, ওই মেইলটা আমি কপি করলাম আপনাদের বোঝার সাথে। এরপর দেখেন আমি নিচে লিখে দিলাম এটা বাংলায় আমাকে বুঝিয়ে দাও। এরপরে জাস্ট আমি এখান থেকে সেন্ড করলাম। দেখেন ম্যাজিক, দেখেন এই যে সব আমার কিন্তু সুন্দর মতো বোঝাচ্ছে। বিষয় দেখছেন অনুরোধকৃত ফাইল জমা দেয়া, তারপর ডিআর যে প্রিয় বসের নাম আর কি এখানে, তারপর দেখেন এই যে ইংলিশে লিখে দিয়েছে আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ ওয়েল, দেখেন লেখছে আশা করছি আপনি ভালো আছেন, মানে একবারে বাংলা আমাকে বাই টু বাই বুঝিয়ে দিচ্ছে। দেখেন অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম মেইল আসে, বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন ফাইল বা বিভিন্ন ডকুমেন্টস কিন্তু আমাদের আসে, অনেক সময় আমরা জিনিসটা বুঝতেছি না বা বুঝতে আমাদের জন্য কষ্ট হয়। আপনি জাস্ট চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করেন যে এটা কি আমাকে বাংলায় বুঝিয়ে দাও, বা এটা কি এটা আমাকে ইংলিশে বুঝিয়ে দাও। দেখবেন যে সিম্পলি আপনাকে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছে, যেটা কিন্তু আপনার দৈনন্দিন কাজে অনেক হেল্প করবে। আশা করি দর্শক এই টিপসটাও আপনার অনেক অনেক উপকারে আসবে। ওকে দর্শক, আমরা চলে যাব নেক্সট স্টেপে। দর্শক অনেক সময় আমাদের মনে হয় না, অনেক সময় বিভিন্ন রকম লেখা আমাদের কি, যেটা বাংলায় লেখা বা যেটা ইংলিশে লেখা এটা আমরা আসলে বুঝি না, আমাদের ট্রান্সলেটে বিভিন্ন রকম সমস্যা হয়, সেক্ষেত্রে সেটা অনেক সময় আমাদের বাংলাটার অর্থ জানার প্রয়োজন হয় না। তাহলে সেটা কিভাবে জানবেন, জাস্ট আপনি এখানে মনে করেন কি আপনার যে লেখাটা জাস্ট দিবেন। আমি মনে করেন কি এই লেখাটার অর্থ জানতে চাই যে মাই নেম ইজ জুবায়ের মাহমুদ ফ্রম বাংলাদেশ, ফাউন্ডার অফ জেটামার টেকনোলজি, এটার অর্থ কি বাংলা করে দাও। দেখেন আমি সেন্ড করলাম। এই যে এই যে দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে, এই যে আমার নাম জুবাল মাহমুদ, আমি বাংলাদেশ থাকি, জেডএমআর টেকনোলজির প্রতিষ্ঠাতা। দেখছেন কত সুন্দরভাবে আমাকে অর্থ করে দিয়েছে। তাহলে বিভিন্ন রকম যে আপনার সমস্যাগুলা বা ইংলিশ দ্বারা আমরা একটু কম বুঝি, তারা কিন্তু চাইলে যেকোনো আপনার প্যারাগ্রাফ বা রচনা বা যেকোনো ইংরেজি লেখা বা রিডিং সেটা কিন্তু আপনি অর্থ এখান থেকে বের করে নিতে পারেন, মানে বাংলাটা বোঝার জন্য। ওকে দর্শক, আমরা পরবর্তী স্টেপে চলে আসলাম। এবার আমাদের অনেক সময় প্রয়োজন হয় না যে আমরা ইংরেজিকে বাংলা যেমন করতে পারছি, বাংলাকে অনেক সময় ইংরেজি করব। অনেকের সাথে চ্যাটিং করতে হয়, বিভিন্ন দেশের বাইরের সাথে কথা বলতে হয় বা বিভিন্ন আপনার মানুষের সাথে কথা বলতে হয় বিভিন্ন ভাষায়। তাইলে সেক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু প্রয়োজন হয় যে আমরা বাংলা বলতে পারি, ইংরেজি বলতে পারি না। সেক্ষেত্রে বাংলাকে আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন? আপনি ChatGPT কে মনে করেন এখানে জাস্ট বলেন, এই যে আমি একটা উপরে লেখা দিলাম, লিখে লাস্ট নিচে লিখে দিলাম যে উপরের লেখাটা আমাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দাও। জাস্ট সেন্ড করেন। দেখেন ম্যাজিক। দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দরভাবে আমার বাংলাটাকে সে ইংরেজি ট্রান্সলেট করে দিল। এই যে দেখেন মাই নেম ইজ জুবাল মাহমুদ, আই উইল গো টু ঢাকা টুমরো, আই এম কারেন্টলি ইন কক্সবাজার। দেখতেই পাচ্ছেন। তাইলে এভাবে কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো বাংলা লেখাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন এবং সেইটা আবার অন্য জায়গায় আপনার প্রয়োজন মতো ফরওয়ার্ড করতে পারেন। তো এভাবে আপনি কি চান ভাই, আপনার লাগবে কি? আপনার যা, যা লাগবে জাস্ট আপনি সেই বিষয়গুলা আপনি জাস্ট ওকে এখানে লেখেন বা ওর কাছে জানতে চান। ও আপনাকে হিউজ তথ্য দিবে আপনাকে এবং আপনাকে বুঝিয়ে দিবে। দর্শক, আরো কিছু বিষয় আপনি এখান থেকে চাইলে এড করতে পারবেন বা কাজ করতে পারবেন। আমি সেটা আপনাদের সংক্ষেপে ধারণা দিচ্ছি। ভিডিওটা লেন্দি হবে যার কারণে আমি দেখাচ্ছি না। এই এড বাটনে প্লাস বাটনে চাপ দিবেন। এখান থেকে চাইলে আপনি ক্রিয়েট ইমেজ তৈরি করতে পারেন। এখানে যদি আপনি দেন ক্রিয়েট ইমেজ, এরপরে আপনি লেখা দেন যে আপনার একটা ছবি প্রয়োজন, যে আপনার একটা লাঠির উপরে আমের ছবি আছে ধরেন। তাহলে সেইটা আপনার প্রয়োজন। তাহলে আপনি লিখে দেন একটা লাঠির উপরে একটা আম ঝুলে আছে। এরকম একটা ছবি তৈরি করে দাও। তারপরে সেন্ড করেন, দেখবেন যে অটোমেটিক আপনাকে সেন্ড করে দিবে। তো এগুলো আসলে প্র্যাকটিক্যাল দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আজকের ভিডিওটা লেন্দি করছি না। এই পর্যন্তই আমি দেখাইলাম। আশা করি আপনার একটা প্রপার গাইডলাইন বা ChatGPT এর মাধ্যমে কিভাবে কাজ করতে হয় বা কি, কি কাজ করা যায় সেটা একটা সঠিক ধারণা পেয়েছেন। যদি ভিডিওটির মাধ্যমে বিন্দু পরিমাণ উপকৃত থাকেন, ভিডিওতে একটি লাইক দিবেন, একটা কমেন্টস করে জানাবেন দর্শক কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং শেষ সময় দর্শক একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।